আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মাহমুদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। আজকে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী। আজকে এই শোক দিবসকে কেন্দ্র করে ছাত্রলীগ এবং আইনটিকে স্মরণীয় করে রাখতে, শোককে শক্তিতে পরিণত করতে আজকে তারা কাজ করছেন। এই জায়গাটিতে আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। আমি একটু জানতে চাচ্ছি, আজকে শোককে শক্তিতে পরিণত করার দিন, সারাদিন ধরে এই কার্যক্রম চলছে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর, এই প্রক্রিয়াটিকে কিভাবে দেখছেন? দেখেন, আসলে দেখার কোনো বিষয় নাই। প্রায় 46 বছর থেকে দেখতেছি, আর আমার 46 বছর আগে আমার বয়স ছিল 8 বছর। সুতরাং এই দিন থেকেই দেখতেছি জাতির জনক, বাংলার রাখাল রাজা, বাংলার হাজারো বছরের শ্রেষ্ঠ সন্তান, 18 কোটি মানুষের আজকে যিনি 18 কোটি মানুষ যার জন্য দোয়া করতেছে, তার আজকে শাহাদত দিবস। 75 15ই আগস্ট এই কালো রাত্রিতেই তাকে তার সপরিবারে হত্যা করা হয়েছে। 15ই আগস্ট আসলেই, আর আগস্ট মাস আসলেই বাংলার কোটি কোটি মানুষ সুখে থাকে, সুখান্বিত থাকে। আমরা আওয়ামী লীগ যারা রয়েছি তারা কোনো বিয়ে শাদিতে যাই না, কোনো প্রোগ্রাম করি না। আমরা এর মূল কারণটা হলো, এটা হলো আমাদের সুখের মাস। এই সুখের মাসকে সামনে রেখেই বিএনপি জামাত সরকার, বিগত সরকার, আমাদের প্রিয় নেত্রী, বাংলার আশা আকাঙ্ক্ষার নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য থনায়া জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বারবার আঘাত করা হয়েছে এই আগস্ট মাসে। আপনারা জানেন, 21শে আগস্ট যেদিন আমি ঢাকায় ছিলাম, সেই 21শে আগস্টও জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জামাত বিএনপি সরকার যে তাণ্ডবলীলা চালিয়েছিল, সেদিন সেখানে আমাদের 23 জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা মানব বম সৃষ্টি করেছিলেন। জননেত্রী শেখ হাসিনাকে তাকের উপর রেখে ওনারা এক একজন করে 10 থেকে 12 জন নেতা ওনার উপরে শুয়ে পড়েছিলেন, যে আগে ওনাদের মৃত্যু হবে, তারপরে জননেত্রী শেখ হাসিনার মৃত্যু। সুতরাং জননেত্রী শেখ হাসিনা সেই থেকেই বুঝেন যে আমার মৃত্যু একমাত্র উপর আল্লাহ জানেন, আর সেই করেই তিনি আজকে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনিদেরকে বিচার করেছেন। 71-এর পাক হানাদার বাহিনী যারা আমাদের মা বোনদেরকে পাক হানাদার কাছে দিয়ে দিয়েছিল, যারা আমাদের দেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছিল, পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছিল, যারা বাংলাদেশে থেকে বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশে থেকে বাংলাদেশের মন্ত্রিসভায় পতাকা উড়িয়েছে কিন্তু বাংলাদেশকে স্বাধীন হিসাবে মেনে নিতে পারে নাই, তাদের বিচার বাংলাদেশের মাটিতে করেছেন এই আমাদের নেত্রী। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বাংলাদেশ রূপ নিচ্ছে। তার বাবার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন করে আমরা সোনার বাংলা বাস্তবায়ন করতে চেয়েছিলাম। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল হিসেবে উন্নয়নের বাংলাদেশ হচ্ছে। আজকে এই উন্নয়নের বাংলাদেশ আজকে বিশ্বের বুকে একটি রোল মডেল। এই রোল মডেলে হলো গিয়ে আজকে 15ই আগস্টের সুখকে শক্তিতে রূপান্তরিত করব আমরা, এবং যারা আত্মস্বীকৃত খুনি এখনও পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমাদের সিলেট 1 আসনের মাননীয় মন্ত্রী, সিলেট 1 আসনের মাননীয় এমপি জননেত্রী শেখ হাসিনা, যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, তিনি বিশ্বের যে যেখানে থাকুক না কেন খুঁজে খুঁজে হয়রান হচ্ছে। আজকে দেখেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিতে যে সফলতা দেখিয়েছেন, যার জন্য আজকে আমরা এই তৃতীয় বিশ্বে আমরা ভ্যাকসিনে সফল হয়েছি। আজকে করোনার যুদ্ধে আমরা জয়ী হচ্ছি। এর মূল কারণটা হলো গিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একজন ডিপ্লোম্যাটিক মানুষ, একটি এনার্জেটিক মানুষ, একজন লজিস্টিক মানুষ, এবং এই সিলেটের একজন আধুনিক পরিবারের, আধুনিক মানুষের, আলোকিত পরিবারের আলোকিত সন্তান। সুতরাং তার নেতৃত্বে সিলেট যেভাবে চলতেছে, তার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ চলতেছে। আজকে 15ই আগস্টের সুখকে শক্তিতে রূপান্তরিত করে আত্মস্বীকৃত খুনিদেরকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের শেখ হাসিনার নেতৃত্বে। এবং এই 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন বঙ্গবন্ধুর পরিবারের ছাড়াও যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যারা আজকে এই বঙ্গবন্ধুর এই দিনে যারা আজকে সারা দিন থেকে আমরা বিভিন্ন জায়গায় খাদ্যদ্রব্য বিতরণ করতেছি, পানি বিতরণ করতেছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। আজকে যারা আমাদের সেন্ট্রাল যুবলীগ যারা রয়েছেন, যুবলীগের এখানে নির্দেশ এসেছে যেগুলো খাদ্যদ্রব্য না দিয়ে, খাদ্যদ্রব্য দেওয়ার জন্য পাকা রান্না করা খানি না দিয়ে। তো এটা খুব সুন্দর ডিসিশন। আজকে দেখেন, আমি কালকেই বলেছি, নেত্রীর নির্দেশ এটা আগেই বলেছি। আগে একসময় ছাত্রলীগ ছিল আন্দোলন সংগ্রামের ছাত্রলীগ, আজকে ছাত্রলীগ হচ্ছে মানবিক ছাত্রলীগ, আজকে যুবলীগ হয়েছে মানবিক যুবলীগ। আজকে আওয়ামী লীগের
অঙ্গ এবং সহযোগী সবটি সংগঠন হচ্ছে মানবিক সংগঠন। এর মূল কারণটি হলো এই করোনা নিয়ে দেখেন আমরা 2020 সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যে কাজ করে যাচ্ছে সেইটার আন্দোলন সংগ্রামের আর অঙ্গ সংগঠন, এটা মানবিক যুবলীগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান যে বা যারা পৃথিবীর যে যেখানে থাকুন না কেন সবার কাছে একটি ফরওয়ার্ড, একটা অনুরোধ, জাতির জনকের আত্মস্বীকৃত খুনি যে যেখানে থাকুন না কেন আমাদের সাথে যোগাযোগ করুন, বাংলাদেশের সাথে যোগাযোগ করুন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। সে কোথাও বেঁচে থাকতে পারবে, তাকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, তার ফাঁসির কাজটা আমরা ঝুলাবো ইনশাল্লাহ। জয় বাংলা। দীর্ঘক্ষণ ধরেই অপেক্ষা করছেন মানুষজন এবং এই খাবারের জন্য, যেটি বলেছেন যে ছাত্র সংগঠন, যুব সংগঠন আজকে শোককে শক্তিতে পরিণত করে তারা কিন্তু নানাভাবেই ছাত্র এবং যুব সংগঠন নানাভাবেই মানুষের পাশে দাঁড়িয়েছে এবং শোককে শক্তিতে পরিণত করে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে